আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে বানিয়ে ফেলবো আগার আগার পাউডার দিয়ে ঘরে থাকা জেলি পুডিং। তো এখানে আমি 2 কাপ পরিমাণের পানি নিয়ে নিছি। এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। চিনিটা আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগার আগার পাউডার। তো পরিমাণ মতো আমি 1.5 চামচ পাউডার দিয়ে দেবো। এখানে 1 চামচ দিছি আর আধা চামচ দিব। তো পাউডারটা দেওয়া হয়ে গেলে আমি পানিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দানা দানা রয়ে গেছে, এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি একটা প্যানে এই পানিগুলো ঢেলে দিব। প্যানে পানিগুলো ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমি এটা চুলায় বসিয়ে দিব। ভালোভাবে আমি এটা জাল দিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো ভালোভাবে জাল দিয়ে নিয়ে তারপর আমি এটাকে দুটো বাটিতে সমান ভাগে ঢেলে দেব। দুটো বাটিতে সমান সমান ভাগে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে ঠান্ডা করতে হবে। পানিগুলো ঠান্ডা করে হালকা ফুড কালার মিশিয়ে নেব। এখন আমি আইসক্রিমের কাপগুলোতে ঢেলে নিব। ঢেলে নিয়ে ওখানে আমি ভালোভাবে 2টা সাদা রাখবো আর সবগুলো কালার মিশাবো, ফুড কালার মিশাবো। ফুড কালারগুলো আমি এখন মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফুড কালারগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি। এখানে কালারটা মনে হচ্ছে একটু বেশি পড়ে গেল। আস্তে আস্তে আমি সবগুলো বাটিতে সব কালার মিশিয়ে নিব। ফুড কালারগুলো মেশানোর পর আমি মিশানো হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য নরমালে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এমনিতে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার জেলি পুডিং হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। সবাই বলবেন দেখে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আমি নতুন একটা লাইক একটা শেয়ার করে দিন। সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।